আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর ম্যাথ ক্লাস, গণিত ক্লাসের জন্য। তার ভিত্তিত আজকে 10-এর ম্যাথ ক্লাস আনা হয়েছে পরিমিতি চ্যাপ্টার। এই পরিমিতি চ্যাপ্টার খুব হার্ড চ্যাপ্টার। সবচেয়ে বেশি গণিত আসে এই পরিমিতির থেকে। আর যে কোনো সরকারি চাকরি পরীক্ষার 30টা কোশ্চিনের ভিতরে 10টা কোশ্চিনই থাকে পরিমিতির থেকে। আর নাইবা যদি 20টা থাকে কোশ্চিন, তাহলে 10টা কোশ্চিনই পড়ায় পরিমিতির থেকে আসে। তো চলুন আজকে আমরা শুরু করব সেই পরিমিতির গণিত। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন আজকে শুরু করি পরিমিতির গণিত। আমরা আজকে গণিত করব পরিমিতির গণিত। সবচেয়ে হার্ড সাবজেক্ট হলো পরিমিতি। তো পরিমিতির থেকে সবচেয়ে পরীক্ষায় বেশি গণিত থাকে পরিমিতির। এই পরিমিতির থেকে আমরা গণিতগুলা সমাধান করব। সাথেই থাকুন, সম্পূর্ণভাবে ক্লাসটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা শুরু করি পরিমিতির গণিত থেকে। আজকে গণিত আরম্ভ করব। তো চলুন। পরিমিতি গণিত করার জন্য প্রথম কতটি সূত্র লাগবে। প্রথম সূত্র, এই সূত্র হলো, প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজের কালির সূত্র। ত্রিভুজের কালির সূত্র কি? হাফ ইন্টু ভূমি পূরণ উন্নত। ভূমি পূরণ উন্নতি, এটা হলো ত্রিভুজের প্রথম সূত্র। ত্রিভুজের এই পরিমিতি গণিতি করার জন্য প্রথম এই সূত্রগুলো লাগবে। অন্যান্য গণিত যদি সূত্র ছাড়াও করা যায়, কিন্তু পরিমিতি গণিত এবং জ্যামিতির মধ্যে সূত্র ছাড়া গণিত করা যায় না। তো প্রথম আমরা সূত্রগুলা শিখে নেই। 1 নম্বর সূত্র হলো ত্রিভুজের কালির সূত্র। আচ্ছা, তার পরবর্তী হলো সমকোণী ত্রিভুজের কালির সূত্র এবং পরিধি সম্পর্কটি আলোচনা। এটা হল ত্রিভুজের কালির সূত্র। আচ্ছা, 2 নম্বর ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা সূত্র
এ প্লাস বি প্লাস সি, ত্রিভুজের তিনটা বাহু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তার পাশে গেল হোমোকোণীয়, তার পাশে আসলো 2-3 নম্বর সূত্র, হোমোকোণী ত্রিভুজের সূত্র। হোমোকোণী 3 নম্বর সূত্র হলো হোমোকোণ ত্রিভুজ, হোমোকোণীয় ত্রিভুজের পরিসীমার সূত্র, পরিসীমা তাহলে কি আছে, এ প্লাস বি প্লাস রুট এ বি রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কি হলো, হোমোকোণীয় ত্রিভুজের পরিসীমার সূত্র হলো, এর নাম সূত্র লিখে দেই, সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস রুট এ স্কয়ার প্লাস রুট বি স্কয়ার। এটা হলো ত্রিভুজের, হোমোকোণীয় ত্রিভুজের পরিসীমার সূত্র। আচ্ছা, তাহলে হোমোকোণীয় ত্রিভুজের কালির সূত্র, ওই আগের যে সূত্রগুলা, এই সূত্র যে হাফ ইনটু ভূমি পূরণ উন্নত, এইটাই হলো কি হোমোকোণীয় ত্রিভুজের কালি সূত্র। এ প্লাস আচ্ছা, এ আর প্লাস দেওয়া হয়েছে, এ প্লাস এ ইনটু অফ বি, একই কথা হলো, উন্নত আর ভূমি আর উন্নতই হবো। তো হাফ পূরণ এ পূরণ বি। হ্যাঁ, হোমোকোণী ত্রিভুজের কালির সূত্র হয়েছে, হাফ ইনটু এ ইনটু বি। আচ্ছা, হোমোকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপরে কোশ্চিন হলো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র, এখন সূত্র নম্বর হবো 4, যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, 3a, যত প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যত কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র 3a, যত প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের কালির সূত্র কি, সমবাহু ত্রিভুজের কালির সূত্র, সমবাহু ত্রিভুজের কালির সূত্র, রুট 3/4 এ স্কয়ার। এ মানে হচ্ছে কি বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 3a, যত প্রতিটি বাহুর দৈর্ঘ্যর দিক। আর সমবাহু ত্রিভুজের কালির সূত্র হলো রুট 3/4 এ স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের কালির সূত্র। তার পরবর্তী সূত্র হলো সূত্র নম্বর 5, সমদ্বিবাহু ত্রিভুজের
সমদ্বীপ বাহুর ত্রিভুজর পরিসীমা সূত্র হচ্ছে 2a প্লাস বি। সমদ্বীপ বাহু ত্রিভুজর পরিসীমার সূত্র 2a প্লাস বি। এটা হলো সমদ্বীপ বাহু ত্রিভুজর পরিসীমার সূত্র। আর সমদ্বীপ বাহুর ত্রিভুজর কালির সূত্র হইছে b/4 রুট 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সমদ্বীপ বাহু ত্রিভুজর কালির সূত্র হলো b/4 রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমাদের 8টা 10টা সূত্র গেল। তার পরবর্তী সূত্র আসবো 5 নম্বর সূত্র। 5 নম্বর গেল। তাহলে আসবো আমার 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র আমাদের কি আসবো? বৃত্তর পরিধি আর বৃত্তর কালির সূত্র। হ্যাঁ, বৃত্তর পরিসীমার সূত্র হলো তাহলে কি বৃত্তর পরিধির সূত্র হয়েছে 2 পাই আর। 2 পাই আর মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, আর মানে বাহুর দৈর্ঘ্য। আর বৃত্তর কালির সূত্র হয়েছে পাই আর স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কয়ার। আর বৃত্তর পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা হলো 7 নম্বর। কোশ্চেন নম্বর হয়েছে কোশ্চেন নম্বর 7। বর্গর পরিসীমার সূত্র। বর্গর পরিসীমা সূত্র 4a যতে এ হইছে প্রতিটো বাহুর কি দৈর্ঘ্য। বর্গর কালির সূত্র কি? বর্গর কালির সূত্র বর্গর কালির বর্গর কালির সূত্র হচ্ছে a স্কয়ার মানে প্রতিটা বাহুর স্কয়ার। মানে বর্গর বাহু একই সমান, যার জন্য কি স্কয়ার। বর্গর কালির সূত্র হচ্ছে a স্কয়ার। a মানে বাহু কোন বাহু হচ্ছে বর্গর কালি। তারপর সূত্র 8 নম্বর সূত্র। 8 নম্বরে আসবো আয়তনের সূত্র। তারপরে সূত্র হচ্ছে কি? 8 নম্বর সূত্র হলো আয়তনের পরিসীমা। আয়তনের পরিসীমা সূত্র। আয়তনের
আয়তনের পরিসীমার সূত্র হচ্ছে 2l প্লাস বি, 2l প্লাস 2 বন্ধনী l প্লাস বি, এটা হলো আয়তনের পরিসীমার সূত্র। তাহলে আয়তনের কালির সূত্র, আয়তনের কালির সূত্র হলো l পূরণ বি, অর্থাৎ বাহু পূরণ বাহু। আয়তনের কালির সূত্র l পূরণ বি, l পূরণ বি, বাহু পূরণ বাহু। হ্যাঁ, তার পাশে আসলো হামান্তরিক। কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর হচ্ছে 9, হামান্তরিকর পরিসীমা সূত্র, হামান্তরিকর পরিসীমার সূত্র হচ্ছে হামান্তরিকর কালি আছে, এটা হামান্তরিকর কালি হবো, পরিসীমা হবো হামান্তরিকর কালি, কালি হবো। আচ্ছা, হামান্তরিকর কালি, কালি হয়েছে কি ভূমি পূরণ, ভূমি পূরণ উন্নত। হ্যাঁ, হামান্তরিকর কালির সূত্র হচ্ছে ভূমি পূরণ উন্নতি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন হলো 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 10, রম্পাসর পরিসীমার সূত্র, রম্পাসর পরিসীমার সূত্র, রম্পাসর পরিসীমার সূত্র হচ্ছে 4 পূরণ বাহু এটার মাপ, বাহু এটার মাপ। তারপর রম্পাসর কালির সূত্র, রম্পাসর কালির সূত্র হাফ ইন্টু, কালির সূত্র হাফ ইন্টু কর্ণ দুটালোর পূরণ ফল, কর্ণ দুটালোর পূরণ ফল, তাহলে কি রম্পাসর পরিসীমার সূত্র হচ্ছে 4 পূরণ বাহু এটার মাপ, আর রম্পাসর কালির সূত্র হাফ ইন্টু কর্ণ দুটালোর পূরণ ফল। তারপরে কোশ্চিন 11 নম্বর হবো, 11 নম্বর হয়েছে ট্রেপিজিয়ামর পরিসীমা, ট্রেপিজিয়ামর পরিসীমার সূত্র a প্লাস b প্লাস c প্লাস od, আর ট্রেপিজিয়ামর কালির সূত্র কালির সূত্র হাফ ইন্টু প্লাস বি ইন্টু এইচ। ট্রেপিজিয়ামর কালির সূত্র হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা হলো ট্রেপিজিয়ামর কালির সূত্র। ট্রেপিজিয়ামর
যেমন কালির সূত্র। তাহলে আমার প্রথম কোশ্চিনটা হলো, আমরা আলোচনা করব পরিমিতির প্রথম কোশ্চিন। এর আগে যে কটা করলাম 18টা সূত্র করা হয়েছে, 22টা সূত্র করা হয়েছে। তো সাথে থাকুন। এখন গণিত আমরা প্রথম আরম্ভ করব। 1 নম্বর কোশ্চিনটা হলো, প্রথম 1 নম্বর কোশ্চিনটা হলো যে এটা বর্গর পরিসীমা 50 মিটার। এটা বর্গর পরিসীমা 50 মিটার। বর্গ এটার বাহুর দৈর্ঘ্য কি মান? বর্গ এটার কি বাহুর দৈর্ঘ্য কি মান? এই কোশ্চিনটা হচ্ছে বর্গর বাহুর দৈর্ঘ্য চাইছে। তাহলে আমরা এখন কোশ্চিনটা কি করব, সমাধান কিভাবে করব? যে আমি জানি যে বর্গর পরিসীমার সূত্র আমি জানো বর্গর সীমা সূত্র 4a, যাতে প্রতিটি এ হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে পরিসীমা টোটাল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 50 মিটার। তাহলে বাহু কটা? 4টা। তাহলে আমরা 4a এ মানে হচ্ছে কি বাহুর এটা দৈর্ঘ্য। 4 মানে 4টা বাহু। বর্গর যেমন চিত্রটা আঁকাইলাম, এটা একটা বর্গর চিত্র ধরা হয়। তাহলে বাহু 1 2 3 4, এই 4টা বাহু, এই যার জন্য 4 এ মানেই হলো এটা বাহু। 4 মানে 4টা বাহু, এই বর্গর 4টা বাহু। তাহলে আমরা এখন কোশ্চেনের সমাধান করি। 4 দিয়ে 50 এর ভাগ দিলে যে মানটা চলে আসবে সেটাই হবে আমাদের বর্গ এটা বাহুর দৈর্ঘ্যর মাপ। তাহলে আমার কত আসবে? 50 ভাগ কত? 4। 4 দিয়ে আমরা 50 কাটাকাটি করবো। তাহলে আমরা এটা সহজভাবে করে নেই। 4 50 একবার যায়, 4 কে 4, 5 থেকে 4 গেলি 1 আসলে তলে নামে 10, 0 হইলো 10। আর 4 10 দুইবার যায়, 2 বার 4 গুণা 8, 10 থেকে 8 গেলি 2। তাহলে এখন ভাগ জানা একদম পয়েন্ট দিলাম। পয়েন্ট দেওয়ার পর আমরা এই জায়গায় কি পাবো? 0 পাবো। 0 পেলে এখন কত? 4 5 20, তাহলে 5 বার 4 5 20, তাহলে সমান সমান মিলে গেল। তাহলে আমার অ্যান্সার আসলো উত্তর কত? 12.5। 12.5। তাহলে আমরা এই জায়গায় কাটাকুটি করে দেখা দেয়। 50 4 কাটাকুটি করার পর আসলো আমার কত? 12.5। এই হলো আমার এটা বর্গটা বাহু দৈর্ঘ্য কত আসলো? 12.5 মিটার। হ্যাঁ, এই জায়গায় মিটার কিন্তু দেওয়া লাগবে, মিটার। হ্যাঁ, এম মানে মিটার, এম মানে মিটার। ওইটা কিন্তু মিটার দেওয়া থাকবো, বর্গ দেওয়া থাকবো, সেন্টিমিটার দেওয়া থাকবো। যেটা উত্তর হবো সেটা পয়সা লেখা হবে। যদি এই কোশ্চিনটা বর্গর কালি দিল নি, তাহলে কিন্তু বর্গর কালি যখনই থাকবো তখন বর্গ কালি মানে স্কয়ার থাকবো। হ্যাঁ, সেটা হলো 1 নম্বর মনে রাখার দরকার। আচ্ছা, আমরা পরবর্তী 2 নম্বর কোশ্চিন আলোচনা করব। 2 নম্বর কোশ্চিন গেল, আমরা কি করব? 2 নম্বর কোশ্চিন আমরা সমাধান করব। কোশ্চিন নম্বর 2, 28 সেন্টিমিটার সেন্টিমিটার পরিসীমার 28 সেন্টিমিটার পরিসীমার হামান্তরিক এটা বাহুর হামান্তরিক
এটার দৈর্ঘ্য, এটা বাহুর দিক কত 8 সেন্টিমিটার, আর বাকি বাহু কেটার দৈর্ঘ্য বাকি বাহু এইটার তাহলে কি কইছে 28 সেন্টিমিটার পরিসীমার হামন্তরিক, এটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বাকি বাহু কেটার দিক হামন্তরিকর পরিসীমার সূত্র কি? এখন আমার প্রশ্ন আসলো হামান্তরিকর পরিসীমার সূত্র হইছে বাহু পূরণ বাহু। তাহলে আমার পরিসীমা কি দেওয়া আছে? পরিসীমা কি দেওয়া আছে? 28 সেন্টিমিটার দেওয়া আছে, বাকি আর এটা বাহুর মাপ কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান আমরা এইভাবে করব। কিভাবে করব সেটা দেখেন, যে আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। হামন্তরিকর দুটা বাহু আমরা জানি, হামন্তরিক এই ধরনের, তার মানে বিপরীত বাহু দুটা সমান, এই বাহু আর এই বাহু হলো হামন্তরিকর সমান, এই বাহু হলো হামন্তরিকর সমান। যেহেতু এই জায়গায় 28 সেন্টিমিটার আছে আর এটা বাহুর মান দেওয়া আছে, হয় এইটা দিছে না এটা দিছে, দুটার একটা কিন্তু বাহুর মান এই জায়গায় দেওয়া আছে। তাহলে যদি দেওয়া আছে তাহলে আমার 8 ধরে নিলাম আমরা, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, একটা যদি 8 সেন্টিমিটার হয়েছে তাহলে আরেকটা 8 সেন্টিমিটার হবো। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন কোশ্চেনটা আমরা সমাধান করব এইভাবে, যে বাহু যদি একটা আছে তাহলে 8 এই কটা খাতা দিছে কি 8 যোগ 8 8 যোগ 8 মাইনাস কত 28। তার মানে আমরা দুইটা বাহুর প্রথম মান বাই করলাম, 8 8 কত আসলো 16 মাইনাস 28। তারপরে 28 এর থেকে 16 গেলে আমরা কত থাকে দিলাম তলে লিখে নেই, 8 এর থেকে 6 গেলে কত 2, 2 এর থেকে 1 গেলে কত 1, তাহলে কত আসলো 12 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যানসার কত আসলো, এই জায়গায় কত আসলো 12 সেন্টিমিটার। তাহলে আমার এইটা এই দুটা কিন্তু দুটা বাহুর মান গেল, দুইটা বাহুর মাপ আমরা 8 8 16 সেন্টিমিটার পেলাম। তাহলে যেমন এই যে আমরা চিত্রটা আঁকাইছিলাম, এটা 8 সেন্টিমিটার গেল, এটা 8 সেন্টিমিটার গেল, তাহলে এখন আছে কত 12। এখন আমার এই দুইটা বাহুর মান গেল গা, তাহলে আমার পরবর্তী দুটা বাহুর মান নির্ণয় করা লাগে, তাই তো? প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে বাকি বাহু কেটার মাপ, তাহলে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দুইটা বাহুর মান বাড়াইলো, তাহলে আমরা এখন আর দুইটা বাহু থাকে, তাহলে আমরা এখন এই জায়গায় কি দিলে 12 আচ্ছা আচ্ছা জায়গা হচ্ছে না, আমরা একটু মিশা আমরা উপরে মিশা দেই। তাহলে এই দুটা বাহুর মান আমরা নির্ণয় করি, তাহলে কত আছে 12 আছে, 12 ভাগ কত, দুটা বাহুর মান তো আমার গেছে, দুটা বাহুর মান আমার গেছে। যেহেতু আমরা জানি হামন্তরিক দুটা বাহু দ্বিগুণ হয়, দুটা বাহু সরু হয়, বিপরীত বাহু সমান হয়, দুটা এটার বিপরীত এটা সমান হবে, এটার বিপরীত এটা সমান। তাহলে আমরা ডাঙর বাহুর মানটা বাড়াইছি, তাহলে আমরা এখন ছোটি বাহুর মানটা নির্ণয় করি। 12 দুইটা কাটলে কত আসলো 6, তাহলে 6 আসলো, তার মানে একটা বাহুর মান 6 আসলো, তাহলে এইটা আসলো 6, তাহলে এওটা তাহলে আমার কি 6, তাহলে আমার অ্যান্সার এখন কি আসবে উত্তর। তাহলে এখন আমার উত্তর আসবো যে বাহুর দিক 8 সেন্টিমিটার, একবার খোলে কাপড়টা, একবার খোল, 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার
6 সেন্টিমিটার। তাহলে এটা আমার অ্যান্সার আসলো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বর্গ হামুলতুরি করে কি আসলো, বাহুর দৈর্ঘ্য আসলো। তাহলে আমার কোশ্চেনটার সমাধান আসলো কি, অ্যান্সার আমার আসলো যে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আসলো আমাদের বর্গ এই হামন্তরিক বাহুটার বাহুকিটার মান আসলো। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর হলো 3, যে কোশ্চেন নম্বর 3 এ দিছে যে পি মিটার বাহু রম্পাস্টর, পি মিটার বাহু রম্পাস্টর পরিসীমা 27 মিটার হলে পির মান কি মান? তাহলে আমার এই যে পি যে দিছে এই পির মানটাই আমার কি নির্ণয় করতে হবে। পি মানেই হইছে কি রম্পাস, এই রম্পাসের পরিসীমা কত দেওয়া আছে 27 মিটার হলে পির মান কি? তাহলে আমরা কোশ্চেনটা একবারে সমাধান করব। পরিসীমা যদি দেওয়া আছে তাহলে রম্পাসের কি বাহুর মান নির্ণয় করবার, তাই তো রম্পাসের বাহুর মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি, আমি জানি, তাহলে আমরা সমাধান করব কি, আমি জানি, আমি জানো যে রম্পাসের পরিসীমা সূত্র 4a যত প্রতি এ মানে প্রতি তো বাহুর মান, এ মানে হলো কি প্রতিটি বাহুর মান। তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব কিভাবে, জায়গা হয় না আমরা উপরে করে লিখবো 27 মিটার। কোশ্চেনটা আমরা মনে লিখে রাখি 27 মিটার, এটা দিয়ে আমার গণিত। হ্যাঁ, তাহলে আমরা 27 মিটার যদি হয়, পির মান 27 মিটার দেওয়া আছে, তাহলে আমরা রম্পাসের বাহু কি পেলাম 27 ইনটু 27 ভাগ কত 4, এই যে পি, এই পির মানটাই কিন্তু বাই করে আছে। তাহলে আমরা এটা কাটাকাটি করলে পির মান চলে আসবে। কি ভাবে আসবো, আমরা সহজ ভাবে 27 এর কি করব, কাটাকাটি করব। আচ্ছা তাহলে কয়বার যায়, 4 5 20, 4 4 24, 4 6 খোলস কত টাকা যায় না গতিকে আমরা কি পয়েন্ট আমরা কিভাবে এখন ভাগটা যায় কয়বার যায়, আচ্ছা এখন 4 দিয়া 4 7টা 28, 4 7টা কত 4 7টা 5 6 4 5 20, 4 4 24, 4 7টা 28। তাহলে আমরা এই জায়গায় 28 লিখব, 10 এর থেকে 8 গেলে 2 আসলো 0, আর পয়েন্ট হলো 0 হইলে। আচ্ছা তাহলে এখন 4 5 তাহলে আমার 20, তাহলে অ্যানসার আমার কি মিলে গেল। তাহলে অ্যানসার আমার আসলো কত 6.75 মিটার, 6.75 মিটার। এটা কাটাকাটি কাটার পরে আসলো আমার কত 6.75 মিটার আসলো। আচ্ছা বাংলাতে মিটার, হ্যাঁ মিটার আসলো, এই জায়গায় আসলো কি পির মান। এই যে পির মান যে নির্ণয় করবো গেছে, এই পির মানটাই হচ্ছে কত 6.75 মিটার। এটা হলো আমাদের কি অ্যান্সার চলে আসলো। তাহলে কোশ্চেনটা জানা যদি থাকে, এই পরিমিতির গণিত করতে গেলে প্রথমে আপনাদের কি লাগবে, সূত্র জানা লাগবে। সূত্রর বাহিরে পরিমিতির গণিত করার হবো না। কিভাবে হবো না, সূত্র করা, সূত্র হইল মেন 18টা সূত্র, 22টা সূত্র দিছি,
22টা সূত্র হলো কি মেন। এই 22টা সূত্র মুখস্থ করবেন, তাহলে অবশ্যই পরিমিতির গণিত করতে পারবেন। আর পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমিতির থেকে গণিত থাকে, তো যার জন্যই পরিমিতির গণিতটা খুব হার্ড। সূত্র জানা থাকলে একেবারে সহজ আনসার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নম্বর হবো 4। হ্যাঁ, কোশ্চেন নম্বর হবো আমাদের 4। কোশ্চেন নম্বর 4, 10 সেন্টিমিটার পরিসীমার বর্গ এটার বাহু দৈর্ঘ্য কি? কোশ্চেন নম্বর 4, 10 সেন্টিমিটার পরিসীমার রম্পাসর বাহু বর্গ এটার বাহু দিক কিমান? বর্গটা বাহুর দিক কিমান? তাহলে একদম কোশ্চেনটা সহজ, আমরা সমাধান করব। যে 10 সেন্টিমিটার পরিসীমার বর্গ এটা বাহুর দৈর্ঘ্য কিমান? বর্গর বাহু আমরা একদম সহজ, বর্গ সূত্র আমরা আজকে কি শিখব? বর্গর পরিসীমা সূত্র হচ্ছে কি 4a। এ মানে হলো প্রতিটি বাহুর দিক, প্রতিটি বাহুর কি? তাহলে আমরা 4টা বাহু, তাহলে বর্গর পরিসীমা কত? পরিসীমা তো আমার দেওয়াই আছে 10 সেন্টিমিটার। আর বাহু কয়টা বর্গর? 4টা। এই যে 4 দিয়ে আমরা এটা কাটাকাটি করব, তাহলে কত? 10 × 4, 2 বার 4 দা গুণ 8 আসলো 2। আচ্ছা, তাহলে ভাগ যায় না, আসলো 0, হলো 0। তাহলে 4 × 5 = 20, তাহলে 4 × 5 = 20। তাহলে আমাদের অ্যানসার আসলো কত? 2.5। এটাতে কাটাকাটি করার পর আসলে আমাদের অ্যানসার 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার আমাদের অ্যানসার আসলো। বর্গটার বাহুর দৈর্ঘ্য কত আসলো? 5 সেন্টিমিটার। উত্তর আমাদের একদম সহজভাবে আসলো। তাহলে কোশ্চেনটা বোর্ডে 5 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব। বোর্ডের লেখা হয়েছে যে এখন আয়তনকার পথারর দিক, এখন আয়তনকার পথারর দিক 80 মিটার আর প্রস্থ 60 মিটার। পথারখনৰ চাৰিওফালে 3 পাক দিবলৈ কিমান দীঘল তার লাগে? তাহলে আমরা আয়তন সূত্র, তাহলে আমরা এখন সমাধান করব কি? আয়তনের পরিসীমার সূত্র L + 2 বন্ধনী L + B হলো আয়তনের পরিসীমার সূত্র। তাহলে আমরা এখন গণিতটা কি সমাধান করব? 2 আমরা বসাইবো, তাহলে দিক কত? L মানে দিক আছে কত? 80 মিটার যোগ প্রস্থ, বিতে মানে প্রস্থ আছে কত? 60। তাহলে এখন কত? 2 বন্ধনী কত আছে? 140 জন 140, তাহলে 140 আসলো। আচ্ছা, তাহলে আমরা তাহলে বন্ধনী কত আছে? 140। বন্ধনী মানে কি? পূরণ। হ্যাঁ, ব্র্যাকেট মানে পূরণ। তাহলে 2 পূরণ কত? 140, তাহলে কত আসলো? 4
2 শূন্য 0 4 দাগুনা 8 2 অক্ষে 2 তাহলে 280 সেন্টিমিটার। তাহলে 280 মিটার আছে তো মিটার আসলো। আচ্ছা 280 মিটার এক পাক দিবলৈ লাগে। তাহলে এখন 3 পাক দিবলৈ কিমান তার লাগে? তাহলে এক পাকে আসলো কত? 280 মিটার। তাহলে আমরা এখন 3 পাক এখানে লিখবো 3 পাক। 3 পাক দিবলৈ কি লাগে? 3 × 280। তাহলে আমরা এখন সমাধান করি। 3 শূন্য 0 3 8টা 24 3 8টা 24 4 হাতের হলো 2 3 দুগুণ 6 আর 2 8 800 কত ছিল? 840 মিটার তার লাগে। 840 মিটার তার আমাদের এই গণিতের অ্যান্সার আসলো। 840 মিটার তার লাগে এই গণিতের অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 এটা হামান্তরিকর। এটা হামান্তরিকর ভূমি কত? 12 সেন্টিমিটার আর উন্নত হয়েছে কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার হলে হামান্তরিকর কালি কিমান? হামান্তরিকর কালি কিমান? তাহলে কি কইছে? এটা হামান্তরিকর ভূমি 12 সেন্টিমিটার আর উন্নত 7 সেন্টিমিটার হলে হামান্তরিকর কালি কিমান? তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করি। হামান্তরিকর কালির সূত্র, হামান্তরিকর কালির সূত্র ভূমি পূরণ উন্নত। ভূমি পূরণ কি? উন্নত। এখন জায়গা হয় না, আমরা লিখবো ভূমি পূরণ কি? উন্নত। ভূমি আমার কত দেওয়া ছিল? 12, পূরণ উন্নত কত ছিল? 7। তাহলে আমরা এখন কোশ্চেনটা সমাধান করি। তাহলে আমরা কোশ্চেনটা 8 বার 7 বারং 84 সেন্টিমিটার হামান্তরিকর কালি আসলো। হামান্তরিকর কালি কত অ্যান্সার আসলো? 84 সেন্টিমিটার। 7 বারং 84 সেন্টিমিটার আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর হইল 7। কোশ্চেন নম্বর 7 হইছে 6 মিটার বাহুর বিশিষ্ট সমবাহু ত্রিভুজর কালি কিমান? তাহলে কিসে 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজর কালি কিমান? তাহলে আমরা সূত্র জানি কি? বাহু ত্রিভুজর কালির সূত্র কি? 3√3 4a²। সমবাহু ত্রিভুজর কালির সূত্র হলো √3
বাই 4 4 কত ইনটু 4 ইনটু হবো 4 ইনটু 4 a স্কয়ার 4 কি a স্কয়ার সমবাহু ত্রিভুজের কালির সূত্র। তাহলে আমরা কালির সূত্র জায়গায় আমরা কি উপরে লিখবো কালির সূত্র √3/4 a স্কয়ার। a মানে হলো বাহু, বাহু আছে কত 8 সেন্টিমিটার, হ্যাঁ 8 মিটার। তাহলে আমরা 8 সূত্র হলো 8। তাহলে আমাদের সূত্র কি আছিল 3/4 a স্কয়ার। তাহলে আমরা কোশ্চেনটা বসাই √3 ইনটু a আছে a স্কয়ার মানে 6 স্কয়ার আছিল। তাহলে আমরা পরবর্তী সংখ্যায় লিখব √3/4 ইনটু 6 মানে a স্কয়ার ডাবল 6 তাহলে আমরা এই যে 6 কিউ মানে আমরা দুইটা 6 আছে আমরা দুইটা 6 ভাঙায় নিলাম। এখন কিউটা উঠে গেল। তাহলে 4 দুইটা গুণ 4 3 গুণ 6 তাহলে 2 রইল 2 3 গুণ 6। তাহলে এখন জায়গা হয় না আমরা উপরে লিখি। তাহলে আমার রইল উপরে 22 রইল কি √3 আর 3 পূরণ 3 তাহলে 3 পূরণ 3 আর রইল কি আমাদের কি রইল রুট। আমাদের রুট কত রইল 3। তাহলে আমরা এখন কোশ্চেনটার সমাধান করব। √3 হইল 3 3 কে 9 রুট 22 আছে কি রুট। তাহলে কি 9/9 √3 মিটার। মিটার কি হবে এটা বর্গ, বর্গ মানে কি বর্গ মিটার। এই জায়গা আগে বর্গ দাও লিখবো বর্গ মিটার, হ্যাঁ বর্গ মিটার। কোন ভাই এইভাবে লেখা থাকবো নাইবা স্কয়ার দাও দেবো। যদি বর্গ লেখা না থাকে তাহলে থাকবো এটা আমাদের অ্যান্সার আসলো। যদি পরীক্ষার কোশ্চেনে দেখা যায় যে বর্গ লেখা নাই তাহলে থাকবো এই যেটা থাকবো ওয়ার দিয়ে দিলাম ওয়ার গিয়ে থাকবো ওয়ার এইটা এই ধরনের লেখা থাকবো ওয়ার 9√3 m স্কয়ার। হ্যাঁ হয় অ্যান্সার এটা থাকবো না উত্তর নাহলে এটা থাকবে। যদি বর্গ না থাকে লেখা তাহলে মিটার বাই স্কয়ার থাকবে। স্কয়ার মানে হচ্ছে কি বর্গ, হ্যাঁ এটাই হলো অ্যান্সার। স্কয়ার মানে হচ্ছে বর্গ। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তার পরবর্তী কোশ্চেন নাম্বার হবো 8। কোশ্চেন নম্বর 8 এটা কি হয়েছে কোশ্চেন নম্বর 9 এটা আয়তনর ক্ষেত্র আয়তন ক্ষেত্রর কি আছে দিক প্রস্তুত 2 গুণ বৃদ্ধি করিলে ইয়ার কালি কিমান গুণ বৃদ্ধি হবে। ইয়ার কালি কিমান বৃদ্ধি হয়। তাহলে এটা আয়তন ক্ষেত্র দিক প্রস্থ 2 গুণ বৃদ্ধি করিলে ইয়ার কালি কিমান বৃদ্ধি হয়। অপশন এ তে আছে 4 গুণ, অপশন বি তে আছে 2 গুণ, অপশন সি তে আছে 6 গুণ, অপশন ডি তে আছে 9 গুণ। তাহলে এই জায়গায় কি ধরা হয়েছে কি এটা আয়তন ক্ষেত্র দিক প্রস্থ 2 গুণ বৃদ্ধি করিলে ইয়ার কালি কিমান বৃদ্ধি হবে। তাহলে ইয়ার কালি কি হবো আয়তন যদি 2 গুণ করা হয় দিক ধরা হলো x পর ডাবল হবো। তাহলে x 4টা বাহুতে কি হবো
এক সাইড দুই দুই বাইরে যাব। আয়তন ক্ষেত্র কি দুটা বাহু, এটা হলো আয়তন। এই দুটা বাহু যদি এক আছে তাহলে ধরলাম এক আছে, এক আছে যদি বাড়ায় দেওয়া যায় আর এক, এই ক্ষেত্রে কি আছে তাহলে একই আছে। এক যদি বাহুটা আছে তাহলে আমরা আরো এক বাড়া দিলে কত হবো, দুই হবো। তাহলে এক আর দুই, এইটাতে আমরা এক বাড়া দিলাম, এক আছে এক বাড়া দিলাম, এই পাশে আমরা এক বাড়া দিলাম, তাহলে কয় গুণ বাড়লো, 4 গুণ তো আমার আছেই। তাহলে প্রত্যেকটা বাহুর এক গুণ করে বাড়া দিছে, 1 2 3 4, 4। তাহলে আমার উত্তর অপশন কোনে আছে, 4। উত্তর অপশন আমার এতে আছে। আমার উত্তর অ্যান্সার হবো, উত্তর হবো অপশন এ, 4 গুণ বৃদ্ধি হয়, 4 গুণ বৃদ্ধি হয়, 4 গুণ বৃদ্ধি হয়। উত্তর অপশন এ হবো, 4 গুণ বৃদ্ধি হলো। আচ্ছা, তাহলে তার পরবর্তী কোশ্চিন, তার পরবর্তী কোশ্চিন 10 নম্বর কোশ্চিন। এটা কোশ্চিন দিছে, এটা বর্গর বাহুর দিক 2 গুণ বৃদ্ধি করিলে 2 গুণ বৃদ্ধি করিলে কালি কিমান, কালি কিমান বৃদ্ধি হয়। অপশন এতে আছে 2 গুণ, অপশন বিতে আছে 3 গুণ, অপশন সিতে আছে 4 গুণ, অপশন ডিতে আছে 9 গুণ। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করার জন্য আগে কি করব, বর্গ আঁকা নয়। এই যে আমরা একটা বর্গ আঁকাইলাম, বর্গর বাহু আমরা জানি কি সমান, এ পাশে এক এক করে ধরা হলো, এক করে দেওয়া আছে, তাহলে 1% বাড়া দিলাম, এই পাশে এক দেওয়া আছে, আমার কোশ্চেনের অ্যান্সারে এক আছে আর এক বাড়া দিলাম, এই পাশে কি দিলাম, এক আছে আর আমরা এক বাড়া দিলাম, এই পাশে এক আছে আমরা এক বাড়া দিলাম, তাহলে কয় বাড়লো, 1 2 3 4। তাহলে বর্গ 4টা বাহু কি কইছে যে এটা বর্গ বাহু দিক দুগুণ বৃদ্ধি করিলে কালি 100 বৃদ্ধি হয়, কালি কিমান বৃদ্ধি হয়। তাহলে আমরা যদি বর্গ এক ধরি তাহলে আরো একটা এক বাড়া দিলাম, তাহলে 2টা এক হলো, যার জন্য কি 1 2 3 4, 4টা এক, 4 গুণ আমার বর্গর বৃদ্ধি হলো। তাহলে অপশন আমার কি আছে, উত্তর সি, উত্তর আছে উত্তর সি, অ্যান্সার হবে আমার উত্তর সি, 4 গুণ বৃদ্ধি হয়, 4 গুণ বৃদ্ধি। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার আসলে আমার 4 গুণ বৃদ্ধি হয়। তাহলে কোশ্চেন আমার 4 গুণ বৃদ্ধি হলো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা বাকিখিনি আলোচনা করব। আজকের মতো এটাই শেষ।